শুভ সকাল বন্ধুরা। আজ হলো 26 জুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচর শহরের দুটি স্পা সেন্টারে অভিযান, আটক 26 যুবতী। চিরি নদীতে জাপ কাণ্ড, আটক 4 পুলিশ কর্মী। পাতারকান্দিতে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 1, পলাতক মূল অভিযুক্ত। 1 জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ। হাসপাতালে মাত্র একজন চিকিৎসক থাকলেও নেই গাইনোকোলজিস্ট, উদ্বেগ বিধায়কের। কচুদরো মডেল হাসপাতালের কর্মক্ষমতা বৃদ্ধিতে তৎপর বিধায়ক আমিনুল, এডিসির আশ্বাস। বেহাল যাত্রী সড়কের গর্তে দিনভর ফাঁসছে বাহন, ব্যাহত যান চলাচল। বৈধ নথিচড়া স্কুল, হাইলাকান্দির আরও 44টি শিক্ষা প্রতিষ্ঠানকে সকজ। 5 দিনের সময়সীমা, বিপাকে শিক্ষার্থীরা। প্রতিবাদে সোমবার থেকে অনশনের ডাক রাইজর দলের। এবং সর্বশেষ খবরটি হলো কারবালার শোক স্মৃতিতে আজ মহরম হাইলাকান্দিতে। লাঠি খেলা, তাজিয়া শোভাযাত্রা ও রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহ তুঙ্গে। এবারে শুনুন বিস্তারিত খবর। শহরের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে 26 জন যুবতীকে আটক করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার রাতে শিলচর ক্লাব রোডের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত লাভলি স্পা এবং লোটাস স্পাতে একযোগে অভিযান চালিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দুই স্পা সেন্টারে ম্যাসাজ পরিষেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ এবং দেহ ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠছিল। একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে হানা দেয়। অভিযানের সময় স্পা সেন্টার দুটি থেকে 26 জন যুবতীকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে তদন্তকারী দল। অভিযানের সময় স্পা সেন্টারগুলির নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, শিলচর শহরে স্পা সেন্টারকে ঘিরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নতুন নয়। অতীতেও শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক স্পা সেন্টারে পুলিশ অভিযান চালিয়েছে। কয়েকটি ক্ষেত্রে বাইরের রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তদন্তে নেমেছিল। বিশেষ করে ক্লাব রোড ও সংলগ্ন এলাকার কিছু স্পা সেন্টারকে কেন্দ্র করে পূর্বেও নানা অভিযোগ সামনে এসেছিল। সাম্প্রতিক এই অভিযানের পর শহরে অবৈধ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরবর্তী খবরটি হল চিরি নদীতে জাপ কাণ্ড, আটক 4 পুলিশ কর্মী। লক্ষ্মীপুরে মোহিত কানুর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। চিরি নদীতে জাপ দিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় 4 জন পুলিশ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা। যদিও তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, গত 14 জুন লক্ষ্মীপুরে পুলিশের তাড়া খেয়ে মোহিত কানু চিরি নদীতে জাপ দেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। পরদিন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশের এক উচ্চপদস্থ সূত্রের দাবি, ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আটক 4 পুলিশ কর্মীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ঘটনার পরপরই রংমাই ও বিশ্বাস পদবীর 2 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মোহিতের পরিবারের সদস্যরা শুরু থেকেই তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের দায়ী করে আসছেন। তাদের অভিযোগ, পুলিশের তাড়া ও আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে আত্মরক্ষার তাগিদে মোহিত নদীতে জাঁপ দিতে বাধ্য হন। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ঘটনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও লক্ষ্মীপুর ও আশপাশের এলাকায় ক্ষোভের আবহ এখনও প্রশমিত হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে তদন্তে প্রকৃত সত্য সামনে আসা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। মোহিত কানুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় 4 পুলিশ কর্মীকে আটকের পর তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর তদন্তের অগ্রগতি এবং দায়ীদের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের দিকে।
পরবর্তী খবরটি হলো 1 জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ। 1980 সালের পাসপোর্ট বিধিমালায় সংশোধনের মাধ্যমে পাসপোর্ট ফি কাঠামোতে পরিবর্তন এনেছে সরকার। নতুন পাসপোর্ট তৈরি ও পুনর্নবীকরণ ফি এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া এই নিয়ম। এর ফলে 34 পাতার একটি সাধারণ নতুন পাসপোর্টের আবেদন ফি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে। নয়া জারি করা বিজ্ঞপ্তিতে 14 বছর পর পাসপোর্ট খরচ বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। শেষ পাসপোর্ট তৈরির খরচ বেড়েছিল 2012 সালে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 34 পাতার একটি সাধারণ নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য সাধারণ ফি হবে 2500 টাকা, আর একই শ্রেণীর জন্য তৎকাল ফি হবে 5000 টাকা। বর্তমানে এই শ্রেণীর জন্য সাধারণ ফি 1500 টাকা এবং তৎকাল ফি 3500 টাকা। একই সঙ্গে 7 পাতার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এই ফি 2000 টাকা থেকে বেড়ে হচ্ছে 3500 টাকা। তৎকালের ক্ষেত্রে এটা 4000 টাকা থেকে বেড়ে হচ্ছে 6000 টাকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন পাসপোর্ট পেতে সর্বোচ্চ চার্জ করা হচ্ছে। যেমন 34 পাতার পাসপোর্ট হারিয়ে গেলে এক্ষেত্রে নতুন পাসপোর্ট পেতে খরচ পড়বে 5000 টাকা। জরুরি ভিত্তিতে এই পাসপোর্ট পেতে খরচ পড়বে 7500 টাকা। 60 পাতার ক্ষেত্রে এই খরচ পড়বে 6000 টাকা এবং 8500 টাকা। নাবালক আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পুনর্নবীকরণ ফি দিতে হবে 4250 টাকা। অভিভাবক তৎকাল পরিষেবা পেতে চাইলে এই খরচের পরিমাণ বেড়ে হবে 6750 টাকা। কেন্দ্রের তরফে বলা হয়েছে, পাসপোর্ট তৈরির খরচ বাড়লেও পাসপোর্টের মেয়াদ অপরিবর্তিত। আগের মতোই পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ থাকবে 10 বছর। অবশ্য নাবালকদের জন্য বরাদ্দ পাসপোর্টের মেয়াদ থাকবে 5 বছর। তবে নাবালকের ক্ষেত্রে ওই 5 বছরের মধ্যেই যদি 18 বছর বয়স হয়ে যায়, সেক্ষেত্রে নতুন পাসপোর্ট নিতে হবে তাদের। পরবর্তী খবরটি হলো, হাসপাতালে মাত্র একজন চিকিৎসক থাকলেও নেই গাইনোকোলজিস্ট, উদ্বেগ বিধায়কের। কচুদুরো মডেল হাসপাতালের কর্মক্ষমতা বৃদ্ধিতে তৎপর বিধায়ক আমিনুল, এডিসির আশ্বাস। পূর্ব সোনাইয়ের কচুদুরো মডেল হাসপাতাল দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও পরিকাঠামোর অভাবে জর্জরিত। এই সমস্যা সমাধানে বৃহস্পতিবার হাসপাতালের কার্যকরী কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সোনার বিধায়ক আমিনুল হক লস্কর ও এডিসি মনজিদ কুটুমের উপস্থিতিতে সভায় হাসপাতালের সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের ইনচার্জ ডক্টর মুক্তার হোসেন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একটি নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে কমিটির চেয়ারম্যান মনোনীত হন বিধায়ক আমিনুল হক লস্কর। বিভাগীয় নির্দেশিকা মেনে বৈঠকে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, এক সময় কচুদরম হাসপাতাল ভেঞ্চার হাসপাতাল হিসেবে কুখ্যাতি অর্জন করেছিল। 2016 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তার উদ্যোগেই সরকার ও স্বাস্থ্য বিভাগ হাসপাতালটির প্রতি নজর দেয় এবং পরিষেবা পুনরায় চালু হয়। তবে খেদের সঙ্গে তিনি বলেন, বৃহত্তর অঞ্চলের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও হাসপাতালটি আজও নানা দিক থেকে সমস্যায় ভুগছে। চিকিৎসক সংকটের পাশাপাশি নার্স ও চিকিৎসা সরঞ্জাম অন্যত্র স্থানান্তরিত হওয়ার বিষয়টিও তিনি উত্থাপন করেন। আমিনুল স্পষ্ট ভাষায় জানান, স্বাস্থ্যসেবাই সবচেয়ে বড় সেবা, আর মাত্র একজন ডাক্তার দিয়ে একটি মডেল হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আসাম তথা কাছাড় জেলায় শিশু মৃত্যুর উচ্চ হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কচুদরম হাসপাতালে একজন গাইনোকোলজিস্ট এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই সমস্যাগুলো দ্রুত সমাধানে উপস্থিত এডিসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় স্থানীয় বিশিষ্ট নাগরিক মঞ্জুর আহমেদ লস্কর ও মাহমুদা বেগম লস্কর হাসপাতালের বেহাল চিত্র তুলে ধরেন। তাদের অভিযোগ, নামমাত্র চিকিৎসা কর্মী দিয়ে চলছে এই হাসপাতাল। দুপুর 2টোর পর কার্যত মিলে না কোনো চিকিৎসা পরিষেবা। প্রসূতিদের জন্য নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। সোনোগ্রাফি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার সুবিধাও অপ্রতুল। তারা দাবি জানান, হাসপাতালে একজন গাইনোকোলজি বিশেষজ্ঞ সহ পর্যাপ্ত সংখ্যক চিকিৎসা কর্মী নিয়োগ করতে হবে এবং 24 ঘন্টা পরিষেবা চালু করতে হবে। পরবর্তী খবরটি হলো, বেহাল জাতীয় সড়কের গর্তে দিনভর ফাঁসছে বাহন, ব্যাহত যান চলাচল। না, বরাকবাসীর পিছু ছাড়ছে না রাস্তার দুর্ভোগ।
এবার মাঝ রাস্তায় লরি ফেসে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকলো 6 নম্বর জাতীয় সড়ক। প্রায় দিনভর দুর্ভোগের শিকার হন যাত্রীরা। কালাইনচুড়ায় সংঘটিত হলো এমন ঘটনা। রাজপথে লরি ফেসে প্রায় দিনভর বন্ধ থাকলো ভারী যানবাহনের চলাচল। বরাক গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের কালাইনচুড়ায় বৃহস্পতিবার ঘটেছে এমন ঘটনা। প্রাপ্ত সূত্র মতে এদিন সকালে রাস্তার এক গর্ত পেরিয়ে যাওয়ার সময় বিকল হয়ে যায় এক পণ্যবাহী লরি। ফলে বিকল ওই লরির পাশ দিয়ে কোনো মতে যাতায়াত করতে গিয়ে এক সময় অন্য আরও এক লরি গর্তের মধ্যে ফেসে যায়। একই স্থানে দুটি লরি ফেসে যাওয়ার ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সূত্র জানায় অনেক চেষ্টা করেও ফেসে যাওয়া লরিটি গর্ত থেকে উঠাতে ব্যর্থ হন চালক। ফেসে থাকা লরিটিকে ঠেলে দিতে এক সময় ডেকে পাঠানো হয় এক ডাম্পার। ফেসে যাওয়া লরিটিকে ঠেলে তুলতে বেশ কিছুক্ষণ চেষ্টা চালায় ডাম্পার, কিন্তু কিছুতেই কাজ হয়নি। এভাবে প্রায় 5 ঘন্টা কেটে যায়। ওই সময় এক প্রকার বন্ধই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। যদিও ফেসে থাকা লরির পাশ দিয়ে কোনো মতে অনেক ঝুঁকি নিয়ে হালকা গাড়িগুলো যাতায়াত করেছে, কিন্তু পণ্যবাহী লরি কোনোভাবেই যাতায়াত করতে পারছে না। এতে ওই স্থানের উভয় দিকে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। সূত্র জানায় বিকাল 3টা পর্যন্ত ছিল একই অবস্থা। এরপর ফেসে থাকা লরি উদ্ধার করা হলে দৃশ্যপট কিছুটা বদলায়। শুরু হয় পণ্যবাহী লরির যাতায়াত। সূত্র জানায় এমন ঘটনা নতুন নয়, আকসারি ঘটছে এমন ঘটনা। প্রায় প্রতিদিনই যানবাহন ফেসে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকছে। লক্ষ্মীচূড়া এবং মালিডহর সেতুর ওপরের অবস্থাও ভয়ঙ্কর। মালিডহর সেতুর উপরে রাস্তার উপর রীতিমতো নালা তৈরি হয়ে রয়েছে, আর ওই নালার মধ্য দিয়ে চলছে যানবাহন। এভাবে যানবাহন পার হতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে লরি। যানবাহন ফেসে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে এই রোড। পরবর্তী খবরটি হলো বৈধ স্বীকৃতির প্রশ্নে 33টি শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার হাইলাকান্দির আরও 44টি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে শকত জারি করা হয়েছে বুধবার। এই তথ্য সামনে আসতে হাইলাকান্দি জেলা জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। সরকারি স্বীকৃতির জটিলতায় জেলায় 77টি প্রাইভেট স্কুল বন্ধ হলে প্রায় 25,000 ছাত্রছাত্রীর ভবিষ্যতে অনিশ্চয়তা নেমে আসবে। এ নিয়ে অসহায় বোধ করছে অভিভাবক মহল। এসব পড়ুয়াদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আগামী সোমবার অনশন ধর্মঘটের ডাক দিয়েছে রাইজোর দল। মূলত বৈধ অনুমতিতে খামতি থাকায় 77টি স্কুলের বিরুদ্ধে হাইলাকান্দি শিক্ষা বিভাগ 2 দফায় নোটিশ জারি করেছে। প্রথম দফায় 33টির পর বুধবার আরও 44টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শকজ জারি করে বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া স্কুল পরিচালনার জন্য আগামী 5 দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। 77টি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে শকজ জারি করার বিষয়টি সামনে আসতেই এসব স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা চিন্তায় পড়ে গেছেন। তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তবে রাইজোর দলের নেতা জহির উদ্দিন লস্কর ও হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মজমুল ইসলাম লস্করের দ্বারস্থ হন। তাদের দুশ্চিন্তার বিষয়টি নিয়ে অবগত হতেই মাঠে নামেন জহির মজমুল। তারা স্কুল পরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করে আপাতত জারি করা শকজ ক্লজ করে স্কুল পরিচালকদের অনুমতি সংগ্রহ করতে 1 বছরের সময় দেওয়ার দাবি জানিয়েছেন। পরে সাংবাদিক সম্মেলন ডেকে 77টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি সংক্রান্ত বিষয় ও এসব স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সবিস্তারে আলোকপাত করেন জহির উদ্দিন। তিনি বলেন, দ্বিতীয় দফায় বুধবার আরও 44টি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে বৈধ স্বীকৃতির ছাড়া স্কুল পরিচালনার জন্য আগামী 5 দিনের মধ্যে কারণ দর্শাতে হাইলাকান্দি স্কুল পরিদর্শক থেকে শকজ প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে হাহাকার সৃষ্টি হয়। এখানে আরও আশ্চর্যের ঘটনা ঘুরপাক খাচ্ছে। সাংবাদিক সম্মেলনে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন তিনি প্রাইভেট স্কুলের জটিলতা নিয়ে বক্তব্যে জহির উদ্দিন লস্কর বলেন যে আইএস কর্তৃক 44টি স্কুলের বিরুদ্ধে নোটিশ জারি করার সঙ্গে সঙ্গে এর মধ্যে থেকে একটি স্কুলের পক্ষে আরেকটি নোটিশ জারি করা হয়েছে বুধবার। জহির উদ্দিন বলেন, একই দিনে 2 রকমের 2 নোটিশ শিক্ষানুরাগী মহলকে অবাক করেছে। বুধবারের প্রথম নোটিশের তালিকার 2 নম্বরে থাকা হাইলাকান্দি শহরের একটি স্কুলের পক্ষে। বুধবারের পরবর্তী নোটিশে ওই স্কুলকে নাকি ছাড়পত্র দেওয়া হয়েছে। বিষয়টি তুলে ধরে জহির বলেন, একটি গ্রুপের হম্বিতম্বিকে কেন্দ্র করে বৈধ স্বীকৃতি ছাড়া স্কুল পরিচালনার জন্য কারণ দর্শানোর ক্ষেত্রে এদিনের শকজ নোটিশে 44টি স্কুলের তালিকাভুক্ত ওই স্কুলের পক্ষে
স্কুল পরিদর্শক কর্তৃক আচমকা পরবর্তী নোটিশে বলা হয়েছে বৈধ স্বীকৃতির জন্য পোর্টালে আবেদন করেছে স্কুলটি। একথা উল্লেখ করে জহির বলেন, শুধু পোর্টালে আবেদন নয়, বাদবাকি ৭৬টি স্কুল পরিচালকদের হাতে ১-২টা ডকুমেন্ট রয়েছে, কিন্তু তাদের হাতে প্রয়োজনীয় বেশিরভাগ সরকারি স্বীকৃতির ডকুমেন্ট ও আবেদন করা ডকুমেন্ট শো করলেও বিভাগীয় জেলা কর্তৃপক্ষ এগুলোতে সাড়া দেননি। এদের পক্ষে এভাবে কোনো নোটিশ জারি করা হয়নি। বৈষম্যের প্রশ্ন তুলে জহির বলেন, সব স্কুলের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য করা হোক, না হলে এটা মেনে নেওয়া যাবে না। জহির উদ্দিন ও মজমুল ইসলাম লস্কর বলেন, বিতর্কিত প্রাইভেট স্কুল নিয়ে তাদের দাবি একটাই, ২৫,০০০ পড়ুয়ার ভবিষ্যৎ রক্ষার স্বার্থে জারি করা নোটিশ বাতিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে ৭৭টি প্রাইভেট স্কুলকে ১ বছর সময় দেওয়া হোক। কংগ্রেস নেতা মজমুল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ৭৭টি স্কুলের বিরুদ্ধে জারি করা সহজ নোটিশ ক্লোজ করে স্কুল পরিচালকদের পূর্ণাঙ্গ ডকুমেন্টস তৈরি করতে ১ বছর সময় দেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যথায় আগামী সোমবার জেলা শিক্ষা বিভাগের কার্যালয়ে ভুক্তভোগীদের নিয়ে শান্তিপূর্ণভাবে অনশন আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।